আল্লাহ রাসূল বলেন, ওগো খোদা, দুনিয়াতে দেখেছি মানুষ কষ্ট বলে তার মায়ের কাছে বিচার দেয়, অথবা তার বাবার কাছে বিচার দেয়, অথবা তার দাদার কাছে বিচার দেয়, অথবা তার গোষ্ঠীর মানুষের কাছে বিচার দেয় করে, ও প্রভু, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার যে দাদা নাই, আমার গোষ্ঠীর লোকেরাও আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ, ও প্রভু, আমি এখন কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, ও হাবিব, আমি এই অপেক্ষায় আছি, আপনি শুধু একবার অনুমতি প্রদান করুন, আমি চিরদিনের জন্য তায়েফবাসীকে ধ্বংস করে দেই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিলে আমি কাদের ইসলামের দাওয়াত দেব? কেমন রহমত ওয়ালা নবী ছিলেন আমাদের নবী। আল্লাহ বলতে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে আমার হাবিবকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, আমি নবী হয়ে আমার কওমের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও প্রভু, এই জনপদের লোকেরা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে না চিনে আমার সাথে এমন দুর্ব্যবহার করেছে। ও আল্লাহ, আপনার কাছে আমি প্রার্থনা করি, আমার ওই সমস্ত ভাইদেরকে অপরাধগুলো ক্ষমা করে দেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তিনি রক্তে জর্জরিত হয়েছেন। মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেন, সমস্ত কাফিররা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের দাওয়াত দেন, তারা বলে, এই মুহাম্মদকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, এটা কি করা যায়? তারা একটি গোপন বৈঠক করলো। গোপন বৈঠক করে দারুন নাদওয়া নামক একটা সংগঠন করেছে, ট্রাইব্যুনাল করেছে, যে এই ট্রাইব্যুনালের মধ্যে সিদ্ধান্ত হয়েছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এদিকে তারা গোপন বৈঠক করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও নবীজি, আমি আল্লাহ আপনার সাথে আছি গো নবীজি। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা ষড়যন্ত্র করেছে, আপনাকে তারা বন্দী করবে, ওয়া ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করবে, এমনকি আপনাকে